বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেঙ্গালিয়ানোর সকল শুভাকাঙ্ক্ষী দর্শক, পাঠক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। বেনবেনুতি, স্বাগতম। কমেস্তাতে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বেঙ্গালিয়ানোর সাথে ইতালিয়ান আউনো কোর্সটি 30টি লেজিওনে ভাগ করেছি। দয়া করে ধৈর্য সহকারে সাথে থাকবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আজকের আলোচনায় থাকবে লেসিওনে 1 পার্ট 1। দয়া করে মনোযোগ সহকারে শুনবেন এবং আমার সাথে শব্দ করে পড়বেন, বারবার পড়বেন, সম্ভব হলে খাতায় লিখবেন, বেশি উপকৃত হবেন। প্রথমে জানা যাক আজকের ক্লাসে কি থাকবে। Per prima cosa sappiamo cosa c'è in classe oggi। আজকে যেটা থাকবে alfabeto e pronuncia più saluti, বর্ণমালা ও উচ্চারণ নিয়ম, সম্ভাষণ, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সম্বোধন। বর্ণমালা বর্ণমালা বা আলফাবেটো হলো যে কোনো ভাষার প্রধান উপকরণ। প্রথমে যদি আমরা এগুলোকে যথাযথভাবে আয়ত্ত করতে পারি, আমাদের বেশ কিছু উপকারিতা আমরা খুঁজে পাবো এখানে। আসুন দেখে নেই। প্রথমত, বর্ণমালা হচ্ছে ভাষা শেখার প্রথম ধাপ বা দরজা, যা মজবুত হলে পরের ধাপগুলো সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, শ্রবণ দক্ষতা বাড়ে। অক্ষর ও ধ্বনির মিল বোঝা গেলে কথা শোনাও সহজে বোঝা যায়। তৃতীয়ত, সঠিকভাবে শিখলে পরবর্তীতে ভুল কম হয়। উচ্চারণে আপনারা আত্মবিশ্বাস পাবেন। চতুর্থত, বর্ণমালা জানলে শব্দ পড়া ও লেখা সহজ হয়ে যায়। চলুন, ইতালিয়ান ভাষার নিজস্ব 21টি বর্ণ রয়েছে এবং আরো কিছু বর্ণ অন্যান্য ভাষা থেকে এসেছে, সেগুলি আমরা সামনে জানব। যে 21টি বর্ণ আছে, এই বর্ণগুলি কিন্তু হুবহু দেখতে ইংরেজির মতোই, কিন্তু ইংরেজির মতো হলেও উচ্চারণে কিছুটা পার্থক্য আছে। আমাদের খুবই খেয়াল করে এই পার্থক্যগুলো ধরে ধরে তারপরে আমাদের এই শব্দগুলো উচ্চারণ করতে হবে। যদি আমরা ইংরেজির সঙ্গে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু ইতালিয়ান ভাষার উচ্চারণ আমরা সঠিকভাবে করতে পারবো না এবং ভাষাটিও সঠিকভাবে আমরা বুঝতে পারবো না। যেমন আ, ইংরেজিতে কিন্তু এই বর্ণটি আমরা এ হিসাবে চিনি, কিন্তু ইতালিয়ান ভাষায় আ। তারপরে আছে বি। বি আর ইংরেজির বি একই, এ জায়গায় কোনো আসলে উচ্চারণের পার্থক্য নেই। পরক্ষণে দেখুন আছে চি। এটি কিন্তু আমরা সাধারণত সি উচ্চারণ করেছি ইংলিশে, মোটেই সি উচ্চারণ করা যাবে না, এটি হবে চি। আসুন তারপরে দেখি ডি। এটা ইংরেজিতে ডি, কিন্তু আসলে ইতালিয়ান ভাষায় হবে দি। তারপরেই আছে এ। ইতালিয়ান ভাষায় এটা এ, কিন্তু ইংলিশে আমরা পড়েছি ই। ভুলেও এটাকে ই পড়া যাবে না, এটা হলো এ। ই দিয়ে অলরেডি আর একটা বর্ণ আছে। তারপরেই আছে এফ এ। ইংরেজিতে আমরা পড়েছি এফ, কিন্তু এখানে এফ এ একটু মোটা হয়েছে এখানে বর্ণটি। তারপরে আছে জি। জি যথারীতি ইংরেজির মতো একই রকম। আসুন তাহলে আমরা আবার পড়ি। আ, বি, চি, ডি, এ, এফ এ, জি। আমার সাথে পড়ুন। আ, বি, চি, ডি, এ, এফ এ, জি। পরের পৃষ্ঠায় দেখি। দেখুন আছে আক্কা, যাকে আমরা এতদিন এইচ হিসাবে চিনতাম। ইতালিয়ান ভাষায় এটি আক্কা, যদিও এর সাধারণত উচ্চারণের সময় এটি বেশিরভাগ সময় উজ্জ্ব থাকে, কিন্তু এই অক্ষরটির নাম আক্কা। আমরা যেটাকে আই পড়েছি ইংরেজিতে, ইতালিয়ান ভাষায় সেটি ই।
সবসময় খেয়াল করবেন যে ইতালিয়ান ভাষায় কোন অক্ষরটিকে কি বলে, ইংরেজি মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। এল কে ইতালিয়ান ভাষায় এললে, একটু জোর দিয়ে এললে। যথারীতি এম কে একটু জোর দিয়ে এমমে, এমমে। এনও একই রকম, এননে ইতালিয়ান ভাষায় এননে। ও ইংরেজির মতোই অ বা ও, পিও ইংরেজির সাথে মিল আছে। আসুন সবাই মিলে পড়ি। আক্কা, ই, এললে, এমমে, এননে, অ, পি। আবার পড়ি। আক্কা, ই, এললে, এমমে, এননে, অ, পি। আসুন পরের পৃষ্ঠায় যাই। এখানে দেখুন কু, ইংরেজিতে যাকে আমরা পড়েছি কিউ, কু। এর রে, ইংরেজিতে যাকে আমরা পড়েছি আর, এখানে একটু মোটা করে এর রে। এসছে, ইংরেজিতে পড়েছি এস, কিন্তু এখানে এসছে। তি, ইটালিতে আমরা পড়েছি, দুঃখিত, ইংরেজিতে আমরা পড়েছি টি, কিন্তু এখানে হবে তি। উ, ইংরেজিতে আমরা পড়েছি ইউ, সেটাই ইতালিয়ান ভাষায় উ। তারপরে ভু, যেটাকে আমরা ইংরেজিতে পড়েছি ভি, কিন্তু ইতালিয়ান ভাষায় হবে ভু। সর্বশেষে আছে জেত্তা, যাকে আমরা জেড বলে আগে চিনতাম, জেত্তা। আসুন এখন ইতালিয়ান ভাষা একসাথে পড়ি। কু, এর, এস, তি, উ, ভু, জেত্তা। আসুন আর একবার পড়ি। কু, এর, এস, তি, উ, ভু, জেত্তা। এরপরে আমরা কয়েকটি বর্ণ দেখব। ইতালিয়ান ভাষায় এগুলো নেই, তবে বিদেশি শব্দে এগুলো ব্যবহৃত হয়। যেমন ইলুঙ্গা, এটা ইংরেজিতে যেটাকে আমরা যে বলতাম, সেটি ইতালিয়ান ভাষায় ইলুঙ্গা। কাপ্পা, যাকে আমরা কে হিসাবে চিনতাম, এটি হলো কাপ্পা। ডোপ্পিও ভু, ডব্লিউ হিসাবে আমরা যে অক্ষরটিকে চিনতাম, সেটি ইতালিয়ান ভাষায় দোপ্পিও ভু। এক্স হিসাবে আমরা যে বর্ণটিকে চিনতাম ইতালিয়ান ভাষায়, সেটি ইক্স। ওয়াই হিসাবে আমরা যেই বর্ণটি চিনতাম ইতালিয়ান ভাষায়, সেটি ইপসিলন নামে পরিচিত, ইপসিলন। আবারও বলি, এই বর্ণগুলো ইতালিয়ান ভাষার না, এগুলো বিদেশি শব্দ থেকে ইতালিয়ান ভাষায় অনুপ্রবেশ করেছে। ইলুঙ্গা, কাপ্পা, দোপ্পিয়াভু, ইক্স, ইপসিলন। আসুন আর একবার পড়ি। ইলুঙ্গা, কাপ্পা, দোপ্পিয়াভু, ইক্স, ইপসিলন। আর উদাহরণস্বরূপ এই বর্ণগুলো দিয়ে কয়েকটি শব্দ আমরা দেখে নেই। এগুলো বিদেশি শব্দ থেকে ইতালিয়ান শব্দভাণ্ডারের ভিতরে ঢুকেছে। জিন্স, কিলো, উইকেন্ড, ট্যাক্সি, ইউগর্ট। জিন্স, কিলো, উইকেন্ড, ট্যাক্সি, ইউগর্ট। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব উচ্চারণের কিছু নিয়মাবলী। আসুন 1 নম্বরে দেখি চি এর নিয়ম। চি এর সাথে যদি আ, অ, উ এই তিনটির যে কোনো একটি বর্ণ বসে, তাহলে সেক্ষেত্রে উচ্চারণ হবে ক। আর একবার খেয়াল করে দেখুন, চি এর সাথে যদি আ, অ, উ এই তিনটি বর্ণের যে কোনো একটি বর্ণ বসে, তাহলে উচ্চারণ হবে ক। নিচে উদাহরণ খেয়াল করুন। কাজা, কাজা। কল্প, কল্প।
কুলতুরা, কুলতুরা। আবার দেখুন, চি এর সাথে যদি এ বা ই এই দুটো বর্ণের কোনো একটি যুক্ত হয়, সেক্ষেত্রে উচ্চারণ হবে চ এর মতো বা চ। চি এর সাথে যদি ই বা এ এর যে কোনো একটি যুক্ত হয়, সেক্ষেত্রে উচ্চারণ হবে চ এর মতো। যেমন উদাহরণ দেখি, চেনা, চিনেমা। আবার আরেকটা বিষয় খেয়াল করুন, নরম ধ্বনিকে শক্ত করতে চাইলে চির পরে আক্কা ব্যবহার করা হয়, ক, ক। উদাহরণ, কিয়েজা, কিয়েজা। পরবর্তী পৃষ্ঠায় যাই। দ্বিতীয় নিয়মটি দেখুন, জি এর নিয়ম। জি এর সাথে যদি যথারীতি আ, অ, উ এই তিনটির যে কোনো একটি ব্যবহৃত হয় বর্ণ, সেক্ষেত্রে উচ্চারণ হবে গ এর মতো। আবারও দেখুন, জি এর সাথে যদি আ, অ, উ এই তিনটির যে কোনো একটি যুক্ত হয়, সেক্ষেত্রে উচ্চারণ হবে গ এর মতো। উদাহরণ, গাত্তো, গাত্তো। গন্না, গন্না। গুস্তো, গুস্তো। আবার জি এর সাথে যদি এ বা ই এই দুটোর যে কোনো একটি বর্ণ যুক্ত হয়, সেক্ষেত্রে উচ্চারণ হবে জ এর মতো। আবার খেয়াল করুন, জি এর সাথে যদি এ বা ই এই দুটোর যে কোনো একটি বর্ণ যুক্ত হয়, সেক্ষেত্রে উচ্চারণ হবে জ এর মতো। উদাহরণ, জেলাতো, জেলাতো। জিরো, জিরো। এবং শক্ত ধ্বনি বানানোর জন্য জির সঙ্গে আক্কা যুক্ত হয়ে উচ্চারিত হবে গ, গ। উদাহরণ, গিরো, গিরো। এবার 3 নম্বরে দেখুন, আক্কা অক্ষরটি সব সময় নিঃশব্দে থাকে, উচ্চারণ হয় না, অথবা ইংরেজিতে আমরা যেটাকে বলতাম উজ্জ থাকে। ঠিক আছে? উদাহরণ, অতেল, অতেল। যেমন এটা যদি ইংরেজি শব্দ হতো তাহলে হতো হোটেল, কিন্তু যেহেতু এটা ইতালিয়ান শব্দ, এই উচ্চারণটি হবে অতেল। আর আর অক্ষর দিয়ে সব সময় ট্রিল্ট বা রোল্ট উচ্চারণ হয়, মানে জোরে কম্পন দিয়ে উচ্চারণ হয়। আমি বর্ণমালা পড়ার সময় বলেছিলাম, এর রে মানে আর এর মতো না, একটু মোটা হবে উচ্চারণটা, এর রে। যেমন উদাহরণস্বরূপ, রোমা, রমা। আসুন পরবর্তীতে দেখি, 5 নম্বরে আছে জেতা। জেতা অক্ষর 2 রকম উচ্চারণ হয়, কখনো শোনা যায় খণ্ডত ছ এর মতো, আবার কখনো শোনা যায় জয়ের মতো। যেমন উদাহরণস্বরূপ দেখেন, পিৎসা, পিৎসা। জেরো, জেরো। আবার দেখুন, ডাবল ব্যঞ্জন ধ্বনি। ডাবল অক্ষর জোর দিয়ে একটু লম্বা করে উচ্চারণ করতে হয়। যেমন উদাহরণ, পালা। যখনই 2টা এল্লে হবে, সেক্ষেত্রে পাল্লা, পাল্লা। যাই হোক, এই যে উচ্চারণের পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো আপনারা খেয়াল করে দেখবেন। বারবার টেনে টেনে ভিডিওর এই অংশগুলো আপনারা খেয়াল করবেন। আর এগুলো যদি আপনারা সঠিকভাবে মনে রাখতে পারেন, তাহলে ইতালিয়ান ভাষা উচ্চারণ করতে আপনাদের আর তেমন কোনো সমস্যা হবে না। এবার আসি সম্ভাষণ বা সালুতি। ইতালিতে আসার পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, তা হলো ইতালিয়ানদের বুন কম্পোর্তামেন্তো, ভালো আচরণ বা গুড বিহেভিয়ার। পরিচয়ের শুরুতেই বা আলাপচারিতার মাঝে এবং বিদায়ের সময় এরা কিছু অভিবাদন ব্যবহার করে থাকে। এগুলো সম্ভবত পৃথিবীর আর কোনো দেশে এতটা প্রচলিত নেই।
শব্দগুলোর সাথে হয়তো আপনারা ইতিমধ্যে পরিচিত হয়ে গেছেন, তারপরেও আসুন দেখি শব্দগুলো কি বা কেমন। সাধারণ সম্ভাষণ সালুতি। চাও, হ্যালো বা বিদায়। সাধারণত একজনের সঙ্গে দেখা হলেই আমরা চাও বলি, আবার অনেক সময় বিদায়ের সময়ও চাও বলা হয়। চাও। বনজোর্নো। ইতালিয়ানরা শুভ সকাল বোঝানোর জন্য বনজোর্নো বলে থাকে। বনজোর্নো শুভ সকাল বা শুভ দিন, অনেক সময় শুভ দিন বোঝানোর ক্ষেত্রেও বনজোর্নো বলে থাকে। বুয়ানাসেরা শুভ সন্ধ্যা। বুয়ানাসেরা শুভ সন্ধ্যা। উচ্চারণগুলি খেয়াল করবেন এবং সাথে সাথে উচ্চারণ করবেন। বুয়ানা নত্তে শুভরাত্রি। বুয়ানা নত্তে শুভরাত্রি। সালভে হ্যালো। সালভে হ্যালো। খেয়াল করে দেখবেন যে হ্যালো বলার বা সম্বোধন করার এদের একাধিক শব্দ আছে। আরিভেদেরচি বিদায়, আবার অনেক সময় চাও বলেও কেউ কেউ বিদায় নিতে পারে। আরিভেদেরচি বিদায়। আরিভেদেরলা বিদায়, হয়তো একটু সম্মান করে বললে আরিভেদেরলা বিদায়। আপ্রেস্তো শীঘ্রই দেখা হবে, যেমন আমরা ইংরেজিতে বলেছি সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে। আপ্রেস্তো শীঘ্রই দেখা হবে। আদোপো পরে দেখা হবে। আদোপো পরে দেখা হবে। আসুন এখন জেনে নেই কিছু আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক শব্দের বিষয়ে। ফরমালে এ ইনফরমালে। আমাদের বাংলা ভাষার মতো ইতালিয়ান ভাষায়ও সম্বোধনের ভদ্রতা খাতিরে তুমি বা আপনি বলতে চাইলে এরকম সিস্টেম আছে। যেমন অনানুষ্ঠানিকের ক্ষেত্রে তুমি, বন্ধু, পরিবার, সমবয়সী বা পরিচিত জন, তাদেরকে আমরা সাধারণত তুমি বলি। অনানুষ্ঠানিক তু। আনুষ্ঠানিকভাবেই যদি আপনি কোনো ফর্মাল পরিবেশে যান, কোনো অফিস আদালতে যান, অপরিচিত কারো কাছে যান, অথবা কাউকে সম্মান দিয়ে কথা বলতে চান, সেই ক্ষেত্রে আপনি তু না বলে লেই বলতে পারেন। বয়সে বড়, অচেনা ব্যক্তি, শিক্ষক, অফিসিয়াল বা যে কোনো সিচুয়েশনে আপনি তু না বলে লেই বলতে পারেন। যেমন একটা উদাহরণ দেখি। অনানুষ্ঠানিক চাও কমেস্তাই, হ্যালো তুমি কেমন আছো। এটি আনুষ্ঠানিকভাবে বললে বনজোর্নো কমেস্তা, শুভ সকাল আপনি কেমন আছেন। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক যে শব্দ বা বাক্য, এ বিষয়ে আপাতত আমরা সীমিত জানব, যেহেতু শেখার ক্ষেত্রে আমরা প্রাথমিক লেভেলে আছি। এখনই এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে গেলে হয়তোবা আপনারা কিছুটা কনফিউজ হয়ে যেতে পারেন। হয়তো ইনশাল্লাহ পরবর্তীতে এই আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, ফরমালে, ইনফরমালে এই বিষয়ে আমি কোনো ভিডিও করব, তখন আপনারা সেটা থেকে দেখে নিতে পারবেন। আসুন পরবর্তী পেজে যাই। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আমরা সম্বোধনগুলো করব, সালুতিগুলো দেব, এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। যেমন কোন সময় কোন সালুতিরা দিতে হবে, কোন সময় কোন সম্ভাষণটা করতে হবে, সেটা সময়ের উপর নির্ভর করে। সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণত ইতালিয়ানরা বলে বনজোর্নো। সকাল থেকে দুপুর পর্যন্ত বনজোর্নো। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত বুয়ানাসেরা। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত বুয়ানাসেরা। ঘুমানোর আগে বুয়ানা নত্তে। ঘুমানোর আগে বুয়ানা নত্তে। সারাদিন যে কোনো সময় বন্ধুদের সাথে বা পরিচিত জনদের সঙ্গে চাও। এই পর্যন্তই, শুধু চাও। এখন আমরা ভিডিওটির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই শব্দগুলো এবং এই সালুতিগুলো যদি আপনি সঠিকভাবে শিখে বলার সময় উপযুক্ত স্থানে ব্যবহার করতে পারেন, অবশ্যই সকলের মনে আপনার সম্পর্কে একটি মার্জিত আর ইতিবাচক ধারণা তৈরি হবে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা আমার ভুল হলে দয়া করে আমাকে জানাবেন। আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। প্রবাসে আপনার পথ চলা সুন্দর ও
নিরাপদ হোক। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।